সবাইকে স্বাগত মমতা কিচেনে। এমন নরম তুলতুলে আলুর পরোটা বানিয়েছি, চলুন রেসিপিটা দেখে নিই। এই আলুর পরোটা তো আমার ছেলে এবং আমার শ্বশুরমশাই খুবই পছন্দ করে, তো ওরা বায়না করলেও তার জন্যে বানিয়ে দিলাম। তো এই আলু পরোটাটা বানানোর জন্যে 1 বাটি ময়দা, হাফ বাটি চালের গুঁড়ো, 2টো বড় বড় সাইজের আলু সেদ্ধ করে গ্রেট করে নিয়েছি, ধনেপাতা কুচি, পরিমাণ মতো নুন, 1 চামচ গোলমরিচের গুঁড়ো, অল্প চিনি, কাঁচা লঙ্কা কুচি আর কস্তুরি মেথি হাতে ডলে দিয়েছি। পেঁয়াজ, রসুন, আদা, টমেটো সবই আমি আলুর পরোটার মধ্যে দেবো। তার জন্য কড়াইতে সাদা তেল দিয়ে পেঁয়াজ, রসুন, আদা, টমেটো একসঙ্গে দিয়ে হালকা নেড়ে করে ভেজে নেব। কাঁচা গন্ধটা চলে গেলেই আমি নামিয়ে দেবো। দিয়ে ময়দার মধ্যে দিয়ে কড়াইয়ের যে তেলটা থাকবে সেটাও দেবো, দিয়ে বেশ ভালো করে ঘন ব্যাটার তৈরি করব। 1 চামচ চাট মশলা, অল্প হলুদের গুঁড়ো দিয়েছি। চাট মশলাটা কিন্তু দিতেই হবে, নাহলে কিন্তু সেই অর্থে খুব টেস্টও হবে না। চাট মশলাটা দিয়েও ভালো করে মেখে 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। 10 মিনিট পরে 1 চামচ বেকিং পাউডার দিয়ে আবারও বেশ ভালো করে মেখে চাটুর মধ্যে অল্প তেল ব্রাশ করে ছোট বড় যেমন খুশি শেপ দিয়ে পরোটাটা বানিয়ে নেবেন। বেকিং পাউডারটাও অপশনাল, আপনার চাইলে নাও দিতে পারেন। পরোটাটা ঘি, সাদা তেল যে কোনো জিনিসেই ভাজতে পারেন, এটা কিন্তু খুবই টেস্ট হয়। আলুর পরোটা আগেও অনেক রকম খেয়েছেন। আলু সেদ্ধ করে এবং ময়দা মেখে যে লেচি কেটে তার মধ্যে পুর দিয়ে আলু পরোটা বানানো হয়, সেটাও কিন্তু খুব টেস্ট হয়। কিন্তু এটা সহজ উপায়ে নরম তুলতুলেও হয়। আমার মনে হয় এটা কিন্তু বেশি টেস্ট হয়, আর যেহেতু এটা খাটুনিও কম হয়। আর আপনারা চাইলে কিন্তু চালের গুঁড়ি না দিয়ে ময়দাতেও বানাতে পারেন। তো তার জন্য একটু আলু সেদ্ধটা কম দেবেন, ময়দাটা বেশি দেবেন, তাহলে আরও সুন্দর হবে, ভেঙে যাবে না। আমি ময়দার অল্প দিয়েছি, চালের গুঁড়ো দিয়েছি, তার কারণ আলু সেদ্ধটা বেশিই দিয়েছি, তাতে করে খেতেও টেস্ট হবে। দেখুন, আর নরম সফট তুলতুলে হয়েছে। শ্বশুরমশাইয়ের দাঁত নেই, তার জন্য ওনারও সুবিধা হয়েছে। আমরা বানিয়ে ছেলে শ্বশুরমশাই খেয়ে নিল, সেই লেগে